গত 24/4/2025 তারিখের বিজ্ঞ আদালতের 3 নং আদেশ মূলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। এর ভিতরে কিছু সম্পত্তি আছে যেগুলো যেমন ক্রমিক নং 3, 6 থেকে 9, 15 থেকে 16 এবং 39 এগুলো প্রধান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগকে সঠিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করা হয় এবং প্রধান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ তার অধীনস্থ বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগগণকে দায়িত্ব প্রদান করবেন। এই আদেশটি প্রদান করেন বিজ্ঞ আদালত এবং সে প্রেক্ষিতে সেই আদেশ মোতাবেকই আপনারা জানেন আজকে সংশ্লিষ্ট কর্মকর্তা যিনি মামলা তদন্ত করছেন তিনি সহ এই 8 তলা যে ভবনটি আছে এই ভবনটি রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে দূর থেকে একটি টিম গেছে এবং তারা সেখানে কি কি বিষয়গুলো আছে অর্থাৎ যেই বিষয়গুলো আছে ওখানে সেগুলো তারা ওখানে খোঁজ করছেন এবং ইনভেন্টরি যে লিস্ট আছে আপনারা জানেন এই ইনভেন্টরি লিস্টটা তারা করছেন। এইখানে এইটা অব্যাহত আছে। এই ইনভেন্টরি লিস্ট কমপ্লিট করার পরে এই গণপূর্ত সংশ্লিষ্ট যে নির্বাহী প্রকৌশলী আছে নারায়ণগঞ্জ জেলার, যেহেতু এটি নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আপনারা আগেই বলেছি, তাকে বুঝিয়ে দিবেন বিজ্ঞ আদালতের মাধ্যমে। আচ্ছা, যেহেতু বাসন ছিল সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে যা আমাদের তদন্ত কাজে সহায়তা করবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করছেন। বিস্তারিত আপনাদের ইনভেন্টরি লিস্টটা শেষ হলে আপনাদের হয়তো বিস্তারিতভাবে বলা যাবে। আদালতের আদেশে আমাদের দুদকের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে দুটি অবরুদ্ধ ফ্ল্যাট ছিল তার রিসিভার নিয়োগ করা হয়েছিল আপনারা জানেন এবং সেই হিসেবে গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকল আর কি যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন এই সব কিছু মিলে তারা যে রিসিভারকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে ইনভেন্টরি যে লিস্টটা আছে অর্থাৎ সকল সরঞ্জামাদি ব্যবহার্য জিনিসপত্র যা যা থাকে সব কিছুই তারা ওখানে সম্পন্ন করেছেন এবং এগুলো সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক ওনাকে রিসিভার হিসাবে যেহেতু নিয়োগ করেছে ওনাকে বুঝিয়ে দিয়েছে। এই যে বিভিন্ন আলামত পাওয়া যায় এগুলো আসলে কি করা হয় পরবর্তীতে, আর এই সম্পদগুলো পরবর্তীতে কি হবে? আচ্ছা, এগুলো সংশ্লিষ্ট যে রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। সাইফুজ্জামান জাভেদের ওখানে দুটি ফ্ল্যাট ছিল, এখানে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন রুম এগুলো থেকে প্রায় আমাদের যে লিস্ট এই অনুযায়ী প্রায় 260 আইটেমের বেশি ওখানে ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে। এতটুকু আপনাদের বলতে পারি, বিস্তারিত হয়তো আপনাদের পরবর্তী। আমরা যতটুকু দেখেছি এখানে বেশ কিছু বিলাসবহুল গাড়ির চাবি পাওয়া গিয়েছিল শুনছি। আচ্ছা, এখানে ওই রকম কিছু পাওয়া যায় নাই, গাড়ির উপস্থিত পাওয়া যায় নাই। এই বিষয়ে হয়তো পরবর্তী যে এবং এগুলো আমাদের তো অনুসন্ধানী মামলা, এগুলো তদন্ত শেষ হইলে হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে আপনাদের বলা যেতে পারে। আমার একটা প্রশ্ন ছিল, আমি বসে ছিলাম তখন ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, পরে গেট করার কথা। আসলে আজকে কি সেখানে অভিযান শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওখানে অভিযান মূলত আজকে রিসিভার আমাদের গুলশানে যেহেতু ছিলেন ওখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের দুটি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে আমাদের আজকে যে টিম গিয়েছিলেন ওনারা গতকাল এবং আজকে মিলে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। ধন্যবাদ। আচ্ছা, জিয়াউল আহসানের এখানে কি কি পাওয়া গেছে? এইটা ইনভেন্টরি লিস্টটা চলছে, ওখানে যতদূর জানা গেছে ওখানে বিপুল পরিমাণ ব্যবহার্য সামগ্রী পাওয়া গেছে এবং কিছু আর্থিক তথ্য পাওয়া গেছে যা হয়তো পরবর্তীতে আমাদের ইনভেন্টরি লিস্টে শেষ হোক হয়তো আপনাদের জানানো যাবে বা যেগুলো তদন্ত কাজে সহায়তা করবে বলে আমরা মনে করছি।
ধন্যবাদ।